একটা দিন ভালো ছিল, বৃষ্টি হয়নি। আজকের সকালেও ভালো রোদ ছিল, এখন হঠাৎ দেখুন বৃষ্টি আসছে কিভাবে। আর আওয়াজটা দেখুন, বৃষ্টি আসার মুহূর্তটা কেমন একটা অপূর্ব লাগে। বলতে বলতে বৃষ্টি মাথার উপরেই এসে গিয়েছে। নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড। হঠাৎই বৃষ্টি এসছে। সকালে রেশনে গেছিলাম, তখন কিন্তু রোদ ছিল, ভালো ওয়েদার ছিল। তো এখন যাবে আয়ুষের বাবা আয়ুষকে আনতে। আয়ুষ স্কুলে আছে আর ওর ওরাল পরীক্ষা হচ্ছে, ওর 12টায় ছুটি। আর আমি এদিকে বাজার থেকে কি এনেছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর কেটে নেব। আর আয়ুষের বাবা বেরোবে একটু, তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। তারপরে আয়ুষের বাবা ফিরলে আমি বাগান থেকে সবজি তুলবো। আর আজকে কিন্তু একটা স্পেশাল রেসিপি বানাবো, চিংড়ি মাছ দিয়ে বাগানের তরুলতা তুলে। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো প্লিজ সাথে থাকুন, স্কিপ করবেন না। আজকের রেসিপিটা কিন্তু একদম সেই পুরোনো দিনের রেসিপি। আজকে বাজার থেকে অনেক কিছু এসেছে, বেগুন এসেছে আর ছোট পাঁপড়। এটা সবার ভীষণ প্রিয়। তো যেদিন নিরামিষ হয় সেদিন খুব খোঁজ পড়ে এনে রেখেছো, ভালো করেছে। বাবা, অনেকগুলো ক্যারি ব্যাগ একসঙ্গে কি এসেছে গো? একটু একটু বিভিন্ন রকম আছে, দেখো। সত্যি তো একটু একটু। ও বাবা, এই কি? ও মা, একটু একটু টপ টপ করে বেরিয়ে গেল। না, খুলে খুলে দেখি, নাহলে হবে না। ও লোটে, মাছের ডিম। এখনো একটা আছে, দেখি কি। ও অল্প অল্প এনেছে, কিন্তু ভালো ভালো এনেছে, খুব ভালো হয়েছে। এখন আমি সবগুলো কেটে নিই। 2 রকম মাছ কেটে নেবো, ডিম তো আর কোনো ব্যাপার নেই। তো কি দিয়ে কি রান্না হবে পরে দেখাচ্ছি, আগে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিই। বাইরের ওয়েদার খুব খারাপ, আকাশ ডাকছে, এখন ঘরে বসেই কাটতে হবে, রান্নাঘরে বসেই কাটবো। আর তুমি বাবুকে নিয়ে এসো, রেনকোটটা নিয়ে যাও। ঠিক আছে। এবছর মনে হয় এত জোরে বৃষ্টি এখনো পড়েনি। আজকে যত জোরে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে ঠিক বৃষ্টি আসছে, কিন্তু কিছু করার নেই। আয়ুষের স্কুল ছুটি দিচ্ছিল বলে ওর বাবা ছুটেছে ছেলেকে আনতে। বৃষ্টির মধ্যে কোথায় আটকে গেছে, কি হয়েছে কি জানি। আর বৃষ্টিটা পড়ছে দেখুন, কত জোরে পড়ছে। প্রচুর বৃষ্টি হলো হঠাৎ করে। আয়ুষের বাবা তো কিছু নিয়ে যায়নি, আয়ুষকে রেনকোট পরিয়েছে আর ও ভিজে ভিজে নিয়ে এসছে। ওর নামাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। এত বৃষ্টি হবে আমিও ভাবতে পারিনি। আয় উঠে, আয় উঠে, এখনো আকাশ ডাকছে। দাদা ভোল ছাড়তে যাচ্ছ? যাও। এ দাদা ভোল ছাড়তে যাচ্ছে, তাহলে আমাদের ঘুনিটা ওখানে পেতে দাও। হ্যাঁ, আমাদের এখানটায় পাতো আপাতত, বিকালে ওই গেটে পাতবো কোনে না হয়। বিরাট বৃষ্টি হয়েছে কিন্তু। চিংড়ি মাছ দেখে যে তরকারিটা রান্না করবো ভেবেছিলাম, তো বাগানে আর ঢুকতেই পারবো না, এত বৃষ্টি হচ্ছে।
এখন ঘরে যা আছে তাই দিয়ে তাই রান্না করতে হবে, প্রচুর বৃষ্টি হচ্ছে। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নেবো। আর যতবার লোটে মাছ এনেছে আমাদের পছন্দের রান্না হয়েছে, তো আজকে আয়ুষের পছন্দের রান্না হবে, লোটে মাছ ভাজা হবে। আয়ুষ ওটা ভীষণ পছন্দ করে। মুইঠা করো, হ্যাঁ লোটে মাছের মুইঠা করো। মুইঠা, মুইঠা অন্যদিন আবার হবে। তাহলে ভাজাই করে দাও। ভাজাই করে দিই, কারণ মুইঠা তো কদিন আগে খেলে না, ওটা খুব প্রিয় ছিল। লোটে মাছগুলো গামলির মধ্যে নিয়ে নেব। লোটে মাছ ভাজার সময় সব গুঁড়ো মশলা ব্যবহার করলে লোটে মাছের জল অনেকটা গুঁড়ো মশলায় টেনে নেয়, ভাজাটা খুব ভালো হয় এবং তাড়াতাড়ি হয়। ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। তুমি যা জানালা রে করেছো, আমি তো কিছুতেই বন্ধ করতে পারলাম না, একটা শাড়ি ভিজে গেল। হলুদ গুঁড়ো, আমার প্লেটাও রান্নাঘরে ছিল, নুন বানাচ্ছিলাম তখন নিয়ে গেছি, আর নিয়ে আসা হয়নি। লবণ স্বাদ মতো। ফ্রাই প্যান গরম হয়েছে, তেল দিয়ে দেবো। লোটে মাছগুলো ভাজতে দিয়ে দেবো। ভেবেছিলাম যেটা সেটা তো বানাতে পারবো না, এখন আর বাগানে ঢোকাই যাবে না, চান করে উঠে আর এত বৃষ্টি হয়েছে, পুরো গাছপালা ভিজে। আর জানালা বন্ধ করতে গিয়ে একটা শাড়ি ভিজিয়ে ফেলেছি, একটা পরেছি। তো এখন চিংড়ি মাছ দিয়ে দই চিংড়ি বানিয়ে নেব, তার জন্য সব রেডি করে নেব। একটা পেঁয়াজ কেটে কোরনে কুড়ে নেব, একটু গুঁড়ো আদা ছাড়িয়ে নিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন, আদা পরিমাণ মতো একসঙ্গে বেটে নেব, জিরে, মশলাটা বাটা হয়েছে, তুলে নেব। যে মাছগুলো ভাজা হয়েছে সেগুলো তুলে নেব। পেঁয়াজটা কোরনে করে নিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো গামলির মধ্যে নিয়ে নেব, লবণ হলুদ মিশিয়ে নিয়েছি। চিংড়িটা ভেজে নেব। চিংড়ি মাছটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব, খুব বেশি ভাজবো না। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এবার চিংড়ি মাছটা রান্না করে নেব। তেলে দিয়ে দেবো 2-3টে শুকনো লঙ্কা, দারচিনি, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, পেঁয়াজ পোড়া, লবণ গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়েছে, এবার দিয়ে দেবো ফেটানো টক দই। এবার জল দিয়ে দেবো। লোটে মাছ যেগুলো ভাজা হয়েছে সেগুলো এক এক করে সব তুলে নিচ্ছি প্লেটে। আর লোটে মাছ যখন ভাপা করি বা ঝোল রান্না করি, কতটা মাছ, যতটা মাছ ততটা থাকে, ভাজলে মনে হয় তুমি একটুখানি হয়ে গেল। আর মাছের ডিমগুলো গাছ থেকে কটা লাউ পাতা তুলে এনে মাছের ডিমের পকোড়া করবো।
সামান্য 2-4 দানা চিনি একটু দিয়ে দেবো, টক দই দেওয়া আছে। ঝোলটা ফুটেছে, চিংড়ি মাছটা দিয়ে দেবো। গাছ থেকে কটা লাউ পাতা নিয়ে আসবো। লাউ গাছও খারাপ হয়ে যাচ্ছে বর্ষার জলে গো। অতিরিক্ত জল হচ্ছে না? এইগুলো হলে হয়ে যাবে, ধুয়ে নেবো একেবারে কলতলার থেকে। দই চিংড়ি ফুটছে, এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। একটু গাওয়া ঘি দিয়ে দেবো ওপর থেকে, নামানোর সময় হয়ে গেছে। আর দেবো একটু গরম মশলা গুঁড়ো, দিয়েই নামিয়ে নেবো। চিংড়ি রেডি, এবার ঢেলে নেবো। দই চিংড়ি রেডি, এবার প্লেটে ঢেলে নেবো। কুচে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বাটা একটু রেখে দিয়েছিলাম মাছের ডিমের বড়া বানানোর জন্য, ওর সঙ্গে লাউ পাতাটা কুচে নিচ্ছি। পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মাছের ডিমটা আগে ভালোভাবে চটকে নেব। মাছের ডিমের পরিমাণ লবণ, আর এখানে শাকের পরিমাণ লবণ। বাটা মশলাটা আগে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। লাউ পাতাটা আলাদা, যে মশলাগুলো দিয়েছি ওর সঙ্গে ভালোভাবে ঠেসে নিয়ে তবে মাছের ডিমে দেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো, বড়াগুলো ভেজে নেব। মাছের ডিম নিজেই বেসে, নিজেই ময়দা। বড়াগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নেব। বাকিগুলো এই তেলে ভেজে নেব। এসব একদম স্পেশাল রান্না, আয়ুষের সামনে ঠিক তরকারিটা পড়েছে। লাউ পাতা বড়া বিশাল লোক হচ্ছে দেখে আজকে। বাবির বড়া আমার দই চিংড়ি সে আর একটা ভালো জিনিস। আমার চিংড়ি তোমার লাউটা আয়েশের কোনটা ফেভারিট এখন? হ্যাঁ, আমার লোটে লোটে মাছ। তাহলে দই চিংড়ি খাবে না? খাও, সবই খাবে। তোমার তো চিংড়ি তো স্পেশাল চিংড়ি। তুমি জিজ্ঞেস করছো কোনটা বেশি ফেভারিট? কোনটা ফেভারিট? এরকম আয়ুষের কটা দিয়েছি। আয়েশের বড়া দেবো একটা, নাও দিলাম। ঠিক আছে আয়ুষ? হুম হুম ভালো ভেবে যাবে। হঠাৎ এত বৃষ্টি হলো, জাল পাততে পারলাম আজকে। মাছের ডিম বড়া দেখে যাবো, আমার দেই। নাও, আমার একটা করে নিয়েছি, তোমাকে সবগুলো দিয়ে দিয়েছি। কিন্তু কি আয়ুষ? এবারে দই চিংড়ি যে যা পারো। আমি তো লোটে মাছের দিকে তাকিয়ে আছি। বিরাট টেস্ট হয়েছে। বড়টাও দারুণ লেগেছে। বাবু এই
গ্রেভি দিয়ে মিশিয়ে দেবো এখন না পরে? পরে আমার চিংড়ি মাছ লাগবে না, কারণ আমার এই দিয়ে হয়ে যাবে। চিংড়ি মাছটা আগে ফেলে তো বলতে আর কিছু লাগবে না। লোটা মাছটা ভালো টেস্টফুল হয়েছে। টেস্টফুল। হুম। আমার একটু গ্রেভি দিয়ে মিশিয়ে দাও তো। হুম। আমার একটু দাও দিয়ে দাও গিয়ে দাও দাও। বড়াটা কেমন হয়েছে দেখো আগে। বড়টা খেয়েছি হেভি লেগেছে। তাই হুম। মাছের ডিম ট্যাস ট্যাস করে, শুধু বড়া বলো একটু কোনো একটু শাক পেঁয়াজ এগুলো শুধু দিয়ে। আমি খাই না। আটার মধ্যে টাচ টাচ করে। ওই ভাবটা চলে যায়। বাবু, কাঁচা লঙ্কাটা নেই? বিয়েবাড়ির দই চিংড়ির মতো মনে আসছে। আসছে? দই চিংড়ির মতো গন্ধ। হুম। খেয়ে ভালো দেখি। দারুণ। আমি চুপচাপ খেয়ে নিচ্ছিলাম দই চিংড়ি, আওয়াজ করি না। তুমি বলেছো। তুমি নিয়েছো? হুম। আমি আগে একটু খেয়েছি। আমি যাতে তোমরা এটা না আর ওই ভাজাতে শেষ করো। দেখি বাবু খেয়ে নিল। এটা খেয়ে দেখো, বিরাট টেস্ট হয়েছে দই চিংড়ি? দই চিংড়ি। তুমিও সব ভাজা রেখে দেবে। আমি একটু ভাজা পছন্দ করি তো। বাহ, লাউ দিয়ে বড়াটা ভালো টেস্ট, ভালো মজমজা হয়েছে। ফুল বিয়েবাড়ির মতন টেস্ট। হুম। আমি আজকে আয়ুষকেও কিছু বলি না, একা একা চুপসারে খাচ্ছিলাম। তারপর আর কি মনে হলো বলে আমার একটু মিশিয়ে দাও তো। দেখে নিয়েছে। ও সেন্ট হয়েছে আমার পাশে ভাত মিশিয়েছি, তাই না? হুম। এখন বৃষ্টি হলো কিন্তু গরম কমেনি। গরম তো থাকবে। রোদ পড়েছে কিন্তু না। এরকম বৃষ্টি হলে ওয়েদার ঠান্ডা হয়ে যায়। আর বৃষ্টির পরে যে রোদটা দেয়, বাহ। বাবু দেবো যা ছিল দাও, কিনে নাও। আমার গ্রেভি দাও। না মিশিয়ে নাও। আবার তো লঙ্কা। তোমার মাকে দাও, তোমার মায়ের দই চিংড়িটা দাও, দেখো কেমন হয়েছে। হুম। তাও দিল এবার। আগে চুপি শাড়ি খাচ্ছিল, দিচ্ছিল না। অংশ দাও একটু। যা, সেটা পড়ে গেল। সেটা তো আমি দিলাম। ওটা তুমি দেবে, তোমারটা আছে পাকার মতো, আমি তো কাঁচা দেখো। তাহলে আমি আর একটা খাবো। বাবুর আগে ভাত লাগবে তাই? না না। হ্যাঁ দাও হুম, দাও। লাগবে। হ্যাঁ, হ্যাঁ? ভালো হয়নি তরকারি। কি বলো? তাহলে খাচ্ছে কেন? ওই এমনি খাচ্ছে। খেয়েছো তুমি? বলবো না।
দেখতে না বলবো না। এই দেখান এই দেখি ঝাড়টা কিন্তু হেভি হয়েছে। বড়াটাও দারুণ। আজকে 3টে রেসিপি একদম ইয়াম্মি হয়েছে। খাওয়া দাওয়া শেষের পথে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা। নমস্কার।